এই এই সামান্য উপকরণ লাগবে আমার তালের বড়া বানাতে। ভিডিওতে অনেক রকমের অনেক কিছু বানানো দেখি, আর সেখানে এত কিছু উপকরণ লাগে, সে সমস্তগুলো না জোগাড় করতে হিমশিম খেয়ে যায় পুরো একদম। তো আমি একদম অতি সাধারণ ভাবে কিন্তু এই বড়াটা বানাবো, খেতেও খুব ভালো হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও আনিনি, কোনো কাজকর্মের ভিডিও নয়। আজকে দেখো দুটো তাল দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আজকে আমরা বাড়িতে বানাবো তাল ফুলরি বা তালের বড়া, যেটাই বলো না কেন, তো আমরা তালের বড়া বলি। তো এই যে দেখো দুটো তাল নিয়ে আসা হয়েছে, আর এই তাল দুটো দিয়ে তালের বড়া বানানো হবে। তো প্রত্যেক দিনে তো কাজকর্মের ব্লগ শেয়ার করি, ভাবলাম আজকে একটু রেসিপি বা অন্য কিছু আর কি শেয়ার করা যাক। আর আজকে হচ্ছে তো জন্মাষ্টমী, তো সেই কারণে তালের বড়া বানানো হবে। আর খুবই সাধারণ উপকরণ দিয়ে এই যে তালের বড়াটা বানানো হবে। তোমরা তো দেখো অনেকে তাল বড়া, তাল ফুলরি অনেক কিছু করে, অনেক হাবিজাবি অনেক কিছু কিনতে দেয়। আর আমি অতি সাধারণ একদম বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সুন্দর মুচমুচে সুস্বাদু তালের বড়া করতে চলেছি। তো চলো, এই তাল দুটোকে এখন ফাটাতে হবে, ফাটিয়ে ঘষতে হবে। আর তালের বড়া করতে করতে যা যা করবো আমি সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আর একটা কথা, তালের বড়া বা যে কোনো কিছু করার জন্যই কিন্তু তাল নির্বাচন করাটা বেশি জরুরি। তালটা তোমাদেরকে ভালো নিতে হবে, তাল ভালো হলে কিন্তু খাবারটা নিশ্চয়ই ভালো হবে। আর এই যে দেখছো কালো কালো তাল, এগুলো হচ্ছে তো আমাদের গাছের তাল। ওই যে দেখছো আমাদের গাছ, ওই গাছের একদম কালো মোটা তাল। আর বাজারেও কিন্তু তাল কিনতে পাওয়া যায়, অনেক রকমের পাওয়া যায়, লাল লাল থাকে, একটু কেমন কেমন ভাব থাকে, লাল কালো থাকে। তবে কালো তালটা তোমরা যারা কেনার চেষ্টা করবে, কালো তালের বড়া বা অন্য কোনো কিছু কিন্তু খুব ভালো হয়। কালো তালটা খেতে খুবই ভালো আর খুবই মিষ্টি। তো যাই হোক, চলো আর বেশি দেরি করবো না, বেশি কথা বাড়াবো না, চলো তালগুলো এবার ঘষতে শুরু করি। তালের শাঁসটা বের করার জন্য দেখো আমি কি নিয়ে এসেছি, এটা বাঁশের তৈরি। তো এটা হচ্ছে তাল ঘষা মই, এটাকে তাল ঘষা মই বলে। তো এটার সাহায্যে আমি কিন্তু তালটা এভাবে ঘষবো। আর এই যে দেখো একটা ঝুড়িও নিয়ে এসেছি, কারণ ঝুড়ির সাহায্যেও কিন্তু তাল ঘষা যায়। সবার বাড়িতে তো মই থাকে না, যাদের বাড়িতে মই নেই তারা ঝুড়িতেও ঘষতে পারো। তবে এত বড় ঝুড়ি না হলেও হবে, ছোট ঝুড়ি হলেও হবে। আর ঝুড়িতে ঘষলে কি হয় জানো তো, এইভাবে ঝুড়িতে ঘষা যাবে ছাড়িয়ে, আর তল দিয়ে কিন্তু ফুঁকে ফুঁকে তালের শাঁসটা পড়বে। তো এইভাবেই কিন্তু তাল ঘষা যায়। তো যাই হোক, আমি আজকে মই দিয়েই ঘষবো। আর মইয়ের থেকে ঝুড়িতে জানো তো ভালো ঘষা যায়, কারণ সুতো সুতো যেগুলো থাকে সেগুলো না ধরা যায় এই ঝুড়িতে। তবে মইটাতে একটু সহজ হয় বলে আমি মইটা নিয়ে এসেছি। তো চলো মইটা দিয়ে তাল ঘষা শুরু করি। এই যে দেখছো তাল একদম গাছের থেকে কুড়িয়ে আনা। চলো এবার তালটাকে ফাটাই, আর তাল আমরা এভাবেই ফাটাই। এই দেখো, এই দেখো, একবারই তো না ফাটলে দুবারই মারবো, একদম তিনটে আটি আলাদা আলাদা হয়ে যাবে। এই যে তাল ফাটিয়ে নিলাম, এবার তালের খোসাটা ছাড়িয়ে নেব। এই যে তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর তালের কালারটা দেখছো কি সুন্দর, একদম পাকা তালের কালারটা একদম হলুদ। তালটার গন্ধও খুব ভালো, জানো তো। বললাম না, কালো তালগুলো খুব ভালো হয় গো, খুব ভালো হয়। আর তাল যদি খুব বেশি পাকা না হয়, একটু শক্ত শক্ত থাকে, খুব শক্ত না একটু, তাহলে এই যে জল নিয়ে এসছি, জলটা এইভাবে নেবো একটু একটু করে, তাহলে তালটা কিন্তু নরম হয়ে যাবে আর ঘষতেও খুব ভালো হবে। তবে এটা খুব শক্ত নয়, ঠিক পাকাই আছে। চলো এবার ময়ে লাগিয়ে ঘষা শুরু করি। আর হ্যাঁ, সত্যি বলছি গো, আমরা তো ভিডিওতে অনেক রকমের অনেক কিছু বানানো দেখি, আর সেখানে এত কিছু উপকরণ লাগে, সে সমস্তগুলো না জোগাড় করতে হিমশিম খেয়ে যায় পুরো একদম। তো আমি একদম অতি সাধারণ ভাবে কিন্তু এই বড়াটা বানাবো, খেতেও খুব ভালো হবে। আমার দেখে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এই যে দেখো তাল ঘষতে শুরু করলাম, একদম কি সুন্দর মাড়ি বেরোচ্ছে দেখো। এবার থালে পড়তে শুরু হবে। এই যে দেখো মোটা মোটা দুটো তাল ঘষা হলো, আর এই যে এতটা শ্বাস বের হয়েছে, বেশ অনেকটাই শ্বাস বের হয়েছে গো।
কারণ তাল দুটো খুব মোটা মোটা ছিল। তো চলো এবার সবকিছু ঠিকঠাক করে নিই। তাল বড়া করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু নিয়ে দেখো আমি বসে পড়েছি। এবার হচ্ছে এটা মাখানো হবে। তো এখানে হচ্ছে 400 করে 800 চালের গুঁড়ো নিয়েছি। তো আমরা যে চাল আর কি ভাত রান্না করে খাই সেই চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ছেঁকে ঝরঝরে করে সেটাকে গুঁড়ো করা হয়েছে। এই যে দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে, তবে খুব মিহি নয়, একটু আধগুঁড়ো আধগুঁড়ো একটু ভাব আছে আর কি, খুবই ফ্রেশ গুঁড়ো নয়, মানে আটার মতো নয়। আর এখানে দেখো আটা নিয়েছি, আর এখানে আছে তালের শাঁস, আর এখানে সিক্রেট মশলা বলতে এখানে আছে মৌরি আছে, কালো জিরে আছে, আর বেকিং সোডা আছে। তো এই সবগুলো আছে, চিনি, লবণ, এই সামান্য উপকরণ লাগবে আমার তালের বড়া বানাতে। তো চলো এক এক করে এগুলো এখন মিশিয়ে দিই। আটা দিই এবার চালগুলির ওপরে। আটা একটু কমই দেওয়ার চেষ্টা করব, যত চালগুড়ি দেওয়া হবে তত মুচমুচে একটু শক্ত শক্ত ভাব হবে, খেতে বেশি ভালো লাগে। আর এই তালের বড়াটা কিন্তু ভাতের চালের করলে বেশ ভালো হয়, নরম হয়, তো সেই জন্য ভাতের চাল দিলাম। আর এখানে ওই 200 থেকে 300 গ্রাম মতো আমি আটা দিয়ে দিলাম। তো চলো এবার দেবো আমি তালের মাড়ি। হালকা হালকা করে দেবো আর মাখাতে থাকবো, বেশি হয়ে গেলে আবার মুশকিল আছে। অল্প তাল শাঁস দিলাম, তারপরে এই যে দেখো সামান্য একটু কালো জিরে নিয়ে নিয়েছি। তো টেস্টটা যাতে ভালো হয় সেই জন্য কালো জিরেটা দেওয়া। তো চলো এবার আমি দেবো সামান্য একটু বেকিং সোডা। মানে সোডাটা দিলে কি হয় জানো তো, একটু ফুলকো ফুলকো হয়। আর সব কিছুতে কিন্তু সোডা দেওয়ার আসল কারণ হচ্ছে ফুলকো ফুলকো হওয়ার জন্য। তো এই যে দেখো সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। এবার দেবো মৌরি, আর মৌরিটাও কিন্তু টেস্ট গন্ধর জন্যই কিন্তু দেওয়া হয়। তো চলো এটাও কিন্তু সামান্য একটু দিয়ে দিচ্ছি, যেন মানে কি বলতো সব বড়ার মধ্যে যেন একটু একটু করে থাকে, তো সেই অনুমান করে আর কি দিচ্ছি। এই যে আর দেবো না বেশি। চলো এবার আস্তে আস্তে মেখে নিই। তো চলো তারপরে দিচ্ছি চিনি। চিনি কিন্তু অনেকটাই লাগবে, কারণ তাল বড়াটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। দেখো 300 গ্রাম চিনি সবটাই আমি দিয়ে দিলাম। এবার দেবো সামান্য লবণ। এই যে পরিমাণ মতো লবণ দিলাম। এটা তো লবণ লবণ হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই জন্য স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিলাম। চলো এবার ভালো করে মেখে নিই। আর তাল বড়া বা তাল ফুলুরি দিয়ে তো অনেক কিছুই দেওয়া যায়, কলা দেওয়া যায়, বাদাম দেওয়া যায়, কেউ চিড়ে দিয়ে করে, দুধ, নারকেল, অনেক কিছু কিন্তু দেওয়া হয়। কিন্তু সবসময় তো ওগুলো আমাদের কাছে থাকে না, আর নিয়ে আসাও সম্ভব হয় না, তো সেই জন্য দেওয়া যায় না। তবে এই যে সাধারণ উপকরণ দিয়ে আমি যেটা বানাবো সেটাও খেতে কিন্তু মানে যেরকম মানে সব কিছু দিয়ে হয় সেরকমই আর কি টেস্ট হবে। তো আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা অবশ্যই করে দেখো, দেখবে সত্যি ভালো লাগে। আর এই যে চিনিটা একটু বেশি করে দিলাম, কারণ কি জানো তো, তাল জিনিসটা যতই ভালো তাল হোক না কেন একটু তিতকুটে ভাব আর কি থাকেই, তো সেই জন্য একটু চিনিটা বেশি করে দেওয়া। আর একটু মিষ্টি মিষ্টি যদি করা হয় বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করে খায়, তো সেই জন্য বাড়িতে তো বাচ্চা আছে, তাই একটু মিষ্টি মিষ্টি করার চেষ্টা করছি। আর চিনি দেওয়ার পর দেখো ভালোভাবে অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি, কারণ কি বলতো চিনিটা গলবে, একটু নরম হবে, তো যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলছে ততক্ষণ মেখেই যাব। আমার দেখো মাখানো হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে মাখানোটা। এভাবেই কিন্তু মাখতে হবে। তো এরকম ভাবে মাখানো কিছুক্ষণ থাক। চলো ওদিকে আমি উনুনটা ধরে নিই। উনুন ধরে গিয়েছে আর কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির সর্ষের পিষাই করা খাঁটি সর্ষের তেল। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে সর্ষের তেলে বড়া বা লুচি এগুলো ভাজতে বারণ করেছো, সাদা তেলে করতে বলেছে। তো কি বলতো, এই তেলটার প্রতি না আমাদের বিশ্বাস আছে, কারণ এটা খেয়ে আমাদের গ্যাস অম্বল কিচ্ছু হবে না। বাড়িতে একদম খাঁটি সর্ষের দিয়ে পেশাই করা রুদ্রবাবা বসে থেকে পিষিয়ে নিয়ে এসছে। তো এই সর্ষের তেলেই কিন্তু আজকে বড়াটা করব। তো চলো কড়াই ওদিকে প্রায় গরম হয়ে গেল, তেলটা এখন দিয়ে দিই। আর যে কোনো রকমের তেল দিয়ে কিন্তু বড়াটা ভাজা যায়, তবে কি জানো তো সর্ষের তেলে কালারটা বেশ ভালো হয়, বেশ কালারটা লাল লাল হয়। আর সাদা তেলে কি হয় জানো তো, অনেকক্ষণ ভেজেই যায়, মনে হয় যেন সাদা সাদা হয়েই থাকছে। তো আজকের পিসাই করে আনা তো সেই জন্য দেখো ফ্যান বেশি হচ্ছে, তো মানে এখন ক্লিয়ার হয়নি, তেলটা একটু বসবে আর কি, পরিষ্কার হবে আর একটু। তো যখন খুব গরম হয়ে যাবে তেলটা, তখন একদম ফ্যানগুলো চলে যাবে, তখন আমি দেওয়া শুরু করব। আর এদিকে দেখো উনুন শাল পুরো অন্ধকার হয়ে আসছে, আর তোমরা তো জানোই আমার উনুন শালটার অবস্থা খুবই খারাপ অবস্থা। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, সেই জন্য আর কি বেশি অন্ধকার লাগছে। তো যাই হোক শেষ পর্যন্ত যা করছি না করছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, লাইট জ্বালিয়েও তোমাদের সাথে শেয়ার করব।
তেল গরম হয়ে গেছে, তো চলো আর দেরি করবো না, এবার আমি বড়াগুলো ভাজতে শুরু করি। আর বড়াগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন খুব বেশি আঁচ না পায়। খুব বেশি যদি উনুন জ্বলে তাহলে কিন্তু ভালো ভাজা হবে না, মানে ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর উপরটা পুড়ে যাবে। তো সেই জন্য হালকা আঁচে ভাজার চেষ্টা করতে হবে। এই যে দেখো এতক্ষণে এতগুলো বড়া ভাজা হয়েছে। তো চলো ভিতরটা কেমন হয়েছে এবার তোমাদেরকে দেখাই। এই যে দেখো ভিতরটা একদম নরম তুলতুলে ভুরভুরে, আর এইরকমই তাল বড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে ভিতরটা। চলো মা বাবা দিকে বসে আছে, মা বাবাকে খেতে দিই গরম গরম তাল বড়া। গরম গরম যখন তালের বড়া হয়েই গেছে, ভাবলাম মা বাবাকে দিয়ে আর কি খাওয়া দাওয়াটা শুরু করা যাক। মা আগে টেস্ট করুক, মা খেয়ে বলেন কেমন হয়েছে, একটা খান আগে। আর আজকে তো কোনো কাজকর্মের ভিডিও দিলাম না, আজকে শুধু তাল বড়া আমরা কিভাবে বানাই খুবই সাধারণভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই আমার তাল বড়া করার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। মা কেমন লাগছে? চলো দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। টাটা।